আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী। তো নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। এখানে নিয়োগ আর ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 শাখার 13 জুন 2024 তারিখের 1 নম্বর স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে অথবা নির্ধারিত ফর্মে dcnil.tiltok.com.bd অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 6টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 2 নম্বর পদটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী। পদের সংখ্যা 5টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 3 নম্বর পদটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা 5টি। এখানে যে বেতন স্কেল 2015 অনুযায়ী 16 গ্রেড। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 4 নম্বর পদটি হচ্ছে সার্টিফিকেট পেশকার। পদের সংখ্যা 5টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 5 নম্বর পদটি হচ্ছে সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা 5টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। বেতন স্কেল গ্রেড 16 এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 6 নম্বর পদটি হচ্ছে নাজির কাম কেশিয়ার। পদের সংখ্যা 5টি এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল 16 গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। এখানে শর্তাবলী দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বলা হয়েছে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলার ওয়েবসাইট www.nilphamari.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী ও নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আমার ডেসক্রিপশন বক্সেও নীলফামারী জেলার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও আপনারা সবাই দেখে নিতে পারবেন। বলা হয়েছে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণ dcnil.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে 22/12/2024 তারিখ সকাল 10টা হতে এবং শেষ হবে
21/1/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এবং এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীগণ নিজের স্বাক্ষর, দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি, দৈর্ঘ্য 300 গুণন 300 স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এবং এখানে বলা হয়েছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এবং এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অপরিহার্য 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আর আমার ডেসক্রিপশন বক্সের নীলফামারী জেলা প্রশাসকের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়েও আপনারা সবাই সমস্ত কিছু দেখে নিতে পারবেন। আর এখানে প্রার্থী বয়সসীমা দেওয়া আছে 22/12/2024 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সর্বশেষ যে কথাটি বলা হয়েছে এখানে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এবং কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এই জন্য দায়ী থাকবে না। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে যে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।